ওয়েলকাম টু কক্সবাজার। আমার অনেকগুলো শর্ট ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আমি কক্সবাজারে এসেছি। আর কক্সবাজারের প্রথম দিন আমরা কি করেছি, কোথায় যেয়ে উঠেছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছি সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই বলে দিই আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা খুবই বাজে। ঢাকা থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। রাতে কক্সবাজারে আমরা পৌঁছাই যাই 10টা থেকে 11টার মধ্যে। আর 11টার সময় নেমে একটা হোটেল নিয়ে সবাই শাওয়ার নিয়ে রেডি হয়ে একবারে বের হয়ে গেলাম। বের হয়ে কিন্তু আমরা আগে প্রথমে লাঞ্চ করে নিলাম, কারণ সবাই আমরা অনেক হাংরি ছিলাম। লাঞ্চ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা শুধু ইনানি বিচ নয়, ইনানি বিচ পার হয়ে টেকনাফের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমরা কেন বের হলাম জানেন? কারণ আমাদের হাতে খুবই কম সময়। এবার আমরা 2 দিনের জন্য কক্সবাজার এসেছি, আর যেহেতু টেকনাফে যাব তাই তাড়াতাড়ি রওনা দিয়েছি। এখানে আমি, আব্বু, আম্মু, আমার ভাই এবং আমার কাজিন রয়েছে। যেহেতু লং জার্নি ছিল তাই আমার কাজিন বাসে এসে আমাদের সাথে অ্যাড হয়ে যায়। মেরিন ড্রাইভের এই সুন্দর ভিউ দেখার জন্যই মনে হয় সবাই কক্সবাজারে আসে। এদিকে সুন্দর সমুদ্র আর এদিকে বড় বড় পাহাড়। ইনানি বিচ পার হয়ে পাটুয়াটেক বিচ পড়ে, যেখানে আমরা একটু চায়ের শর্ট ব্রেক দিয়েছিলাম। আমি তো ডাব খেয়ে নিলাম আর সবাই চা খেয়েছে। পাটুয়াটেক বিচে কিন্তু অনেক পাথর রয়েছে, যারা পাথরের সাথে ছবি তুলতে চান তারা কিন্তু পাটুয়াটেক আসা মিস করবেন না। এরপর আমরা আবার রওনা দিয়ে দিলাম টেকনাফের উদ্দেশ্যে। আমরা অলমোস্ট পেয়ে গিয়েছি। যখন এই ফাঁকা জায়গাটা দেখলাম তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় বাংলাদেশে নেই, অন্য কোথাও এসেছি, কারণ এদিকে সুন্দর পাহাড় আর এদিকে সমুদ্র, লোকজনবিহীন এলাকা। মনে হচ্ছিল সত্যিই আমি বিদেশে অবস্থান করছি, কারণ কোনো মানুষজন কেউ নেই এখানে। বিচ দেখলে আমি আর চুপ করে থাকতে পারি না। আমি নেমে গিয়েছিলাম বিচে। এখানে কিছু ছবি, কিছু ভিডিও আমরা করে নিলাম। ছবি ভিডিও শেষ করে আমরা আবার রওনা দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। টেকনাফ ছেড়ে চলে যাচ্ছি, তাই টেকনাফে একটা ভিডিও করে নিলাম, যেহেতু টেকনাফে এসেছি বাংলাদেশের শেষ মাথায়। পাটুয়াটেকের কাছাকাছি এসে আবার আমরা বিচে নেমেছিলাম সানসেট দেখবো বলে। আর টেকনাফের যে বিচে আমরা গিয়েছিলাম সেখানে আমরা অনেকক্ষণ স্টে করি নাই। কেন জানেন? সবার সতর্কতার জন্য বলছি। টেকনাফের যে বিচে আমরা নেমেছিলাম সেখানে চোরাবালি ছিল অনেক জায়গাতেই, মানে আমরা যখন পা দিচ্ছিলাম অর্ধেকটা ঢুকে গিয়েছিলাম এরকম মনে হচ্ছিল। আর সেখানকার কিছু লোকাল লোকজন এসে আমাদের বলে যদি আপনাদের ধরতে পারে তাহলে কিন্তু মুক্তিপণের জন্য টাকা চায় তারা বলতে আমি এখানে বুঝিয়েছি পাহাড়ে কিছু জঙ্গলি লোকজন বাস করে, তাদের কথা আমি বলছি। তার জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে ব্যাক করি। আর আপনারা যদি কেউ ঘুরতে যেতে চান ওই দিকটাতে, তাহলে অবশ্যই দুপুরের মধ্যে যাবেন, 5টার আগে ব্যাক করবেন। কথার গল্পে গল্পে চলে এসেছি কক্সবাজারে। এখন আমরা আমাদের রুমে যেয়ে একটু রেস্ট নিব এবং হোটেল নিয়ে কিছু কথা বলবো, বা হোটেলের আয়োজন কি করেছে সেগুলো আমরা একটু দেখব। হোটেলে এসে দেখি এখানে খুব সুন্দর লাইভ গানের প্রোগ্রাম চলছিল। হোটেলের কথা যদি বলি, আমরা এসে এত টায়ার্ড হয়ে যাই, সবাই এলোমেলো করেছে রুম, আর আমার ফোনে একটুও চার্জ ছিল না, তাই ভিডিও বা ফুটেজ নিতেই পারিনি হোটেলের কোনো। আমাদের এই রিসোর্টের নাম ছিল ডিভাইন। কোনো রিসোর্টে মনে হয় এত কাছ থেকে সমুদ্র দেখা যায় না। সি ভিউ রুম নিলে আপনারা পেয়ে যাবেন 5,000 বা 5,500-এর মধ্যে, আর অন্যান্য রুম 3 থেকে 3.5-এর মধ্যে আপনারা এই হোটেলের রুম পেয়ে যাবেন। রাতে আমার বিচে না গেলে চলবেই না, আর যদি থাকে আকাশে চাঁদ তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে পরের দিন কি করেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।